নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে পাঙ্গাস মাছের ভুনা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এর স্বাদ যে এত দুর্দান্ত হয় আপনাদের আমি কি বলবো বন্ধুরা। এই মাছের ভুনা হলে আর কিচ্ছু লাগবে না, এই এক পিস মাছ দিয়ে আর একটু রস দিয়েই থালার সমস্ত ভাত শেষ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 4 পিস পাঙ্গাস মাছ, আর 4 পিসই কিন্তু পেটি। আমি চাকা নেইনি, পেটি মাছ। আর পাঙ্গাস মাছের ভুনা রান্না করার জন্য পেটি হলেই বেশি স্বাদ হয়। আর মাছগুলো আমার আগে থেকেই কিনা ছিল, ফ্রিজে রেখেছিলাম, তাই ফ্রিজ থেকে বের করে নিয়ে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তরকারিটি রান্না করার জন্য আমি এখানে প্রথমেই কি কি মশলা নিয়ে নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, 2টা বেটে নেব, একটা কেটে নেব। এখানে নিয়েছি কিছু গোটা কাঁচামরিচ বেটে নেওয়ার জন্য, রসুন কোয়া আর আদার টুকরো। আমি কাঁচামরিচগুলো বেটে নিয়েছি, এখানে পেঁয়াজ বেটে নিয়েছি আদা আর জিরা একত্রিত করে বেটে, তারপর নিয়েছি মশলা বাটা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমার সবগুলো মশলা রেডি হয়ে গিয়েছে। আমি এখন রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, কারণ আমি মাছের মধ্যে যদি লবণ হলুদ দিই ওই লবণটা ফুটে ফুটে শরীরে পড়তে পারে, তাই আমি তেলের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এখন এই মাছটা আর ফুটবে না, আর কোনো ঝামেলা ছাড়াই মাছগুলো সুন্দরভাবে ভেজে নিতে পারবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাছগুলো বেশি ভাজবো না। ভুনা করার জন্য মাছগুলো বেশি ভাজলে আর ভালো লাগবে না, হালকা করে ভেজে নেব যাতে মাছের হালকা গন্ধটা চলে যায়। মাছের কাঁচা গন্ধ চলে গিয়েছে, আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়, তখন আর মাছের এই ভুনা রেসিপি আর খাইতে ভালো লাগবে না। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম কিছুটা গোটা জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এখন জিরা মরিচ এগুলো সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। এখন পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো ভাজতে থাকবো যাতে কালারগুলো বাদামি রঙের মতো হয়ে যায়। তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলোরও হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভাজতে থাকবো। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হবে। তারপরে আমি দিয়ে দিলাম মরিচ বাটা। মরিচের মধ্যে আমি আদা আর রসুন একত্রিত করে বেটে নিয়েছিলাম, সেগুলোর হালকা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো বন্ধুরা। এখন আমি এর মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দেব। এখন ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা আর মশলা বাটা। তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর মধ্যে আমার জিরে আর গরম মশলা পরে দেওয়ার কারণ হচ্ছে এই দুইটোর গন্ধই যেন সুন্দরভাবে থেকে যায়, কারণ এই গন্ধটা না থাকলে তরকারির আর স্বাদই থাকবে না। আমি এখন এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেব কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে জল। মশলাটা যত সুন্দরভাবে আমি কষিয়ে নিতে পারবো তরকারির স্বাদ কিন্তু ততই বেশি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, কি সুন্দর করে বলক উঠছে। আমি এরকম অনবরত নাড়তে থাকবো আর মশলাটা কষিয়ে নিতে থাকবো। যখন পুরোপুরিভাবে মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি বুঝবো যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সাইড থেকে কিন্তু খালি তেল ছেড়ে আসছে আর মশলাগুলো আমার কমিয়ে আসবে। মশলাটা আমার পুরোপুরিভাবেই কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন 1 থেকে 2 মিনিট আরও ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে অল্প করে প্রথমে একটু ঝোল দিয়ে দিলাম, তারপরে খন্তার সাহায্যে একটু নাড়াচাড়া করে দেব। আমি আরও একটু পরিমাণে জল দিয়ে দেবো এর মধ্যে। জলটা আমি এই জন্য একটু বেশি দিলাম কারণ মাছটা তো আমি ভালোভাবে ভেজে নিইনি, মাছগুলো যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয় আর তরকারিটাও মাখা মাখা হয়ে আসে। ব্যাস, এর মধ্যে আমার সব কিছুই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু আমি রান্না করে ঝোলটা শুকিয়ে আসলেই নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, তরকারির ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে। আর আমি এমনভাবে তরকারিটা খন্তা দিয়ে নাড়াচাড়া করে দেবো যাতে খন্তার বাড়ি লেগে মাছগুলো ভেঙে না যায়। বন্ধুরা, আপনারা হয়তো বা মনে করবেন যে তরকারির কালারটা এমন দেখাচ্ছে কেন। আসলে তরকারির থেকে ভাপ বের হচ্ছে জন্য তরকারির কালারটা ভালোভাবে আমরা বুঝতে পারছি না। এটা রান্না করে আমি যখন সার্ভ করব তখনই দেখতে পারবেন আসলে তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু এখানে কাঁচা মরিচটাই বেশি দিয়েছি, গুঁড়া মরিচ শুধু নামমাত্র অল্প একটু পরিমাণে
দিয়েছি, তারপরে দেখবেন কালারটা কত সুন্দর আসছে। আমি এই মাছের মধ্যে যখন ঝোলের জলটা দিয়েছি তারপর থেকে আমি টাইম ধরে 10 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি মিডিয়াম লো আছে। কারণ বেশি জোরে যদি জাল দেই তাহলে কালারটা ভালো আসবে না, ঝোল কিন্তু শুকিয়ে যাবে। তাই আমি আস্তে আস্তে জাল দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে আর ভালোভাবে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারি রান্না করা প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি তরকারিগুলো নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা। মানে এটা খাতে যে এতটা স্বাদ ছিল, এতটা মজা, আপনাদের আমি কি বলবো। এটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে। পরিবারের সবাইও আপনার অনেক সুনাম করবে। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।